আজকে তেমন একটা রোদ ওঠেনি আর এই জানলাটার এখানে এত কুয়াশা পড়ে যে গাছের মাটিগুলো অলরেডি ভেজা থাকে। তাও আমি অল্প অল্প করে রোজ একটু জল দিয়ে দিই। এইদিকে ব্রেকফাস্ট কি করব সেটারও প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে আমি গাজর আর ব্রকলি বয়েল করে রেখেছি, তার সাথে একটু নুন আর গোলমরিচ ছিটিয়ে রেখেছি। আর এই দিকে কিছু ফ্রুটস কেটে রেখেছি, কারণ লাঞ্চ করার পর না একটুখানি রেস্ট নিয়ে ফ্রুটস খাবো, দেখি বাইরে অন্ধকার হয়ে যায়। আর বলে যে ফ্রুটস রোদ থাকতে থাকতে খাওয়াই ভালো, তাই জন্য সকালেই আজকে কেটে ফেললাম যে সকালেই খেয়ে নেব। আর এইদিকে আমার সকালের ফার্স্ট ড্রিঙ্ক যেটা আমি খাই, চিয়া সিডস আর লেবু উষ্ণ গরম জলে, তো সেটাও রেডি, খেয়ে নিলাম। একটা জিনিস বুঝলাম, হেলদি খাওয়াটা কিন্তু একটা প্র্যাকটিস, এটাকে ধাঁচে আনতে বেশ অনেকটা সময়ই লাগে। তবে দিনের যে কোনো টাইমে যাই খাই না কেন, সকালটা আমার একটু ফ্রেশ আর ক্লিন খাবার দিয়ে স্টার্ট করতে খুবই ভালো লাগে। যাই হোক, এই যে কাঠের এই গোল গোল দুটো চাকতি টাইপের দেখছো, এটার মধ্যে না তুমি কাপ ঢাকা দিতে পারবে বা গরম কোনো ডিশ রাখতে পারবে। তো সেগুলো আমি, আর চপার বোর্ডটাও, এগুলো শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। এত ভালো কোয়ালিটি, কি বলবো, নেক্সট টাইম গেলে আবার কিনে আনবো। আর এই যে ছোট্ট কিউট বাটিটা দেখছো গ্রিন কালারের, ভেতরে মাছ করা রয়েছে, এটা এনেছিলাম ভুটান থেকে। সে যে কি সাবধানে আমি এনেছি, দুটোই আনতে পেরেছিলাম, কারণ একদমই এটা ঠিক কাচেরও না, সেরামিক বলবো কি, খুবই পাতলা মেটেরিয়ালটা, মানে এটা টোকা লাগলেই ভেঙে যাবে এরকম, খুব সাবধানে আনতে হয়েছিল। ব্রেডটা এত সুন্দর ক্রাঞ্চি হয়েছে, আর ওর মধ্যে একটু মেয়োনিজ লাগিয়ে নিয়েছিলাম আর ভেজিসগুলোকে ওপরে দিয়ে খাচ্ছি। সুরিত আমাকে এই ব্রেড শেখাটা শিখিয়েছিল যে অনেকটা টাইম লাগে, বলে 5 মিনিট খেতে লাগে, কিন্তু 15 মিনিট ধরে ব্রেডটা সেঁকতে লাগে। একদম আস্তে আঁচের মধ্যে, অল্প আঁচে কড়া করে ব্রেডটাকে সেঁকতে হয়। আর আজকে এই যখন ড্রাগন ফলটা খেলাম, আগের দিন তো বলেছিলাম খুবই বাজে খেতে, আজকে ঠিক ততটাই মিষ্টি আর এত টেস্টি লাগলো, কি বলবো।